মোহনবাগানের দায়িত্ব প্রথমবার হাতে পেয়েই দলকে চ্যাম্পিয়ন করে মোহনবাগানের ইতিহাস বজায় রাখবেন কোচ সার্জিও লোবেরা, নাকি চলে যাবার আগে ইস্টবেঙ্গলের হাত ছেড়ে চলে যাওয়ার আগে দলকে চ্যাম্পিয়ন করে কোচ অস্কার বুজন বুঝিয়ে দিয়ে যাবেন যে ইস্টবেঙ্গলের সাফল্যের চাবিকাঠিটা তিনি পেয়ে গিয়েছিলেন। নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সোনালী। এই মুহূর্তে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। রাত পোহালেই ডার্বি, একেবারে ফুটবলের মহারণ, মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ঠিক তার আগে আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স দুই দলই সেরে নিল এবং প্রেস কনফারেন্স তার পরবর্তীতে কিন্তু দুই দলই নেমে পড়েছে অনুশীলনে। আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স থেকে ঠিক কী কী তথ্য উঠে এলো সেটাই আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথমেই কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে আসেন কোচ অস্কার বুজন এবং ফুটবলার রাশিদ। কোচ অস্কার বুজন একটি কথা বলেন যে আমিও স্প্যানিশ কোচ এবং মোহনবাগানের কোচ তিনিও স্প্যানিশ কোচ, সুতরাং আমরা জানি আমাদের মানসিকতাটা এক হবে, আমরা একেবারে আক্রমণাত্মক ফুটবলটাই খেলবো, এরকম কিন্তু তিনি জানালেন। এবং তার পাশাপাশি যদিও বা রইল মোহনবাগানের কথা, সর্বপ্রথম যে কোনো দলই নিজেরটা ভাবে। এবং আজকে কিন্তু ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজন আরেকটি বিষয় স্পষ্ট করে দিলেন। দেখুন, যে প্রশ্ন আপনাদেরও মনে আসছে যে ইস্টবেঙ্গল অঙ্কটাই, আইএসএলের অঙ্কটা, চ্যাম্পিয়নশিপের অঙ্কটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে এই মরশুমটা ইস্টবেঙ্গল কিন্তু বেশ জ্বলে উঠেছে, যেখানে ইস্টবেঙ্গল ড্র করলেই তারা চ্যাম্পিয়নশিপের দিকে সরাসরি চলে যাবে, কিন্তু মোহনবাগানের কাছে কিন্তু ডু অ্যান্ড ডাই ম্যাচ। সুতরাং ইস্টবেঙ্গল কি কোথাও সেই অ্যাডভান্টেজটা নেবে, কোথাও কি একটু হলেও গা ছাড়া ভাব থাকবে? কারণ আমরা যেরকমটা যে আমরা ড্র করলেই চ্যাম্পিয়নের দিকে চলে যাচ্ছি, কিন্তু কোচ অস্কার বুজন কিন্তু স্পষ্টতই জানিয়ে দিলেন যে তার এরকম কোনো মনোভাব নেই। তার কাছেও ম্যাচটা মরণ বাঁচন একটা ম্যাচ, কোনোভাবেই যে অঙ্কটা সামনে এসে যাচ্ছে ড্র, ইস্টবেঙ্গল ড্র করলে তারা অ্যাডভান্টেজে এবং মোহনবাগানকে ম্যাচটা জিততেই হবে, সেই অঙ্ক ধরে কিন্তু কোচ অস্কার বুজন অন্তত এগোচ্ছে না। তিনি বললেন তার কাছেও ম্যাচটি মরণ বাঁচন ম্যাচ, এবং ঠিক এই রকম ম্যাচে কিন্তু ফুটবলাররা উপভোগ করেন, কোচও কিন্তু এই রকম একটা ম্যাচের জন্যই একেবারে অপেক্ষা করে থাকেন, যেখানে প্রতিপক্ষ একেবারে একটা জ্বলন্ত প্রতিপক্ষ থাকে, হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হয়। এবং রাশিদও কিন্তু তিনি যেটা জানালেন যে অবশ্যই ফুটবলারদের পক্ষে এই ম্যাচ যথেষ্ট উপভোগ করার ম্যাচ এবং তাদের কিন্তু লক্ষ্য ট্রফি। কারণ এই যে ট্রফি, ইস্টবেঙ্গল আর আইএসএলের ট্রফি, চ্যাম্পিয়নশিপ, এর মাঝে কিন্তু কালকের ম্যাচটাই দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গলের কাছে। বুঝতে পারছেন যে ইস্টবেঙ্গলের কাছে একেবারে ইতিহাস তৈরি করার মতো একেবারে বলা যেতে পারে উপযোগী সময় এসে দাঁড়িয়েছে দরজায়। সুতরাং কোচ এবং ফুটবলার তারা কিন্তু একটি কথাই বারংবার জানাচ্ছেন যে তারাও কিন্তু একেবারে মরণ বাঁচন ম্যাচ হিসেবেই এই ম্যাচটিকে নিয়ে মাঠে নামতে চলেছে এবং 3 পয়েন্ট লক্ষ্য, ম্যাচটি জিতে মাঠ ছাড়া লক্ষ্য, এরকমই কিন্তু কোচ অস্কার বুজন জানালেন। তার পাশাপাশি অবশ্যই আপনাদেরকে সরাসরি শোনাবো যে কোচ অস্কার বুজন এবং রাশিদ ঠিক কী বললেন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে। Yeah, our squad here, Rashid is today one of our captains. We are going to miss 3 of our captains, Saul, Maesh, and Sobi. But we have been dealing with this all throughout the season. We were coming back from multiple problems in forms of injuries, trying to understand and giving the best solutions. So tomorrow is not going to be an exception. We always made the effort of not having to miss anyone or complain or regret. So tomorrow we are going to come with a fresh unit, and I hope that the boys are up to the Yeah, right. There is a lot of special things. From my very first day, I think that apart from being a coach and focusing on the technical things, I'm a passionate guy. So I really feel that inside me the colors of Istanbul. I'm not going to hide it. Even I can say that I consider myself a fan of Istanbul. I know the pain, I know the struggles, I know what is happening in the last years in East Bengal, suffering and trying to come back and trying to be in a position to fight with the best Indian clubs. I even know what happened in the last I-League game in the season 2018-2019 when they played with Churchill Brothers. The last game of the season it was a fail. I know what happened this season when we did a tremendous effort to try to lift a trophy and we lost 2 finals. So it looks like it's a story of pain. And as you say, as tomorrow is going to be my last derby, I hope that is going to be the moment that we can change that negative tendency. For example, that Istanbul could never beat Mohobagan in the ASL. Absolutely. I joined Istanbul 1.5 years back, and this team, I say many times, this team was in a very bad situation, and especially on the mental part, because the squad of players
They were a normal squad of players of the ISL, but the league was broken probably for a long season and some tournaments at the beginning of the season that they didn't went in our favor. I will never forget that I came here and East Bengal was sitting on the bottom side of the table, and in 1 year and a half, when we are about to finish the season, we have the opportunity to be talking to all of you about the title. So the change of East Bengal in 1 year and a half is huge. There is a lot of processes involved. I'm not going to come in all the positive things that we did, but there are a lot. And as you mentioned, I totally agree with you. Football sometimes is not about technical or players or systems. It's about mentality. So that is the biggest change of East Bengal. I think that we have built a unit of winners, of everybody, not on the games, but in every practice, knowing that if they have a bad practice, probably their possibilities to play on the next game are less. So this is one of the things that I'm proud of, that we could put that winning mentality in a daily basis. So I hope that this continues, because as I say, I love this club too much, and I hope that the future of East Bengal is bright. So for tomorrow's game, obviously, wish a speedy recovery for Saul, for Aish as well. Very important players for our team, for our family. Tomorrow is a very particular game that depends on small details. We're going to be there. We have to be focused from the start. And the game is about 11 players. So whoever is not there, someone else will come in and do the job. It's just about putting 100% effort, 110, 120, and going to the last minute of the game. And hopefully we do that, obviously with the instructions of, that we will get from our coach. And from there we will take and carry the game on forwards. এবং আজকে ইস্ট বেঙ্গলের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সের পরেই মোহনবাগান তারাও কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সারলো, এবং যেখানে উপস্থিত হয়েছিলেন কোচ সার্জিও লোবেরা এবং ফুটবলার আলবার্তো। কোচ সার্জিও লোবেরা দেখুন, আজকে কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে দুই কোচের সুর অনেকটা একই ছিল। তারা কিন্তু এই যে দুই দল, তারা কিন্তু একে অপরকে প্রতিপক্ষ হিসেবে বেশ উপভোগী হিসেবে দেখছেন, কারণ তারা বলছেন এরকম একটা ম্যাচের জন্যই ফুটবলার কোচ থেকে শুরু করে সমর্থকেরা কিন্তু উকিয়ে থাকেন। এবং সমর্থকদের কথায় যদি আসি, অবশ্যই কলকাতার ডার্বি, যেখানে আইএসএলের ডার্বি, সেখানে যে এরকম একটা ম্যাচের জন্যই সকলে অপেক্ষা করে থাকেন, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং একেবারে সেই সময় আজকে এসে উপস্থিত হয়েছিল। এই যে এর আগে যে ম্যাচগুলো চলেছে, সকলে বারংবার প্রশ্ন করেছে যে ডার্বি নিয়ে কী চিন্তাভাবনা রয়েছে আপনাদের, কিন্তু সেই মুহূর্তে কোচেরা কোনো উত্তর না দিলেও আজকে কিন্তু সেই সময় একেবারে এসে দাঁড়িয়েছিল যেখানে আলোচনার বিষয়বস্তু ডার্বি, রাত পোহালেই ডার্বি। এবং সার্জিও লোবেরা তিনিও যেটা জানালেন যে এর আগের মরশুমে মোহনবাগান, আপনারা জানেন যে তারা কিন্তু আইএসএল জয় করেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এবারের এই যে লিগ, সেটা কিন্তু কিছুটা অন্যরকম। আগের বার গত মরশুমে ম্যাচ অনেকগুলো বেশি ছিল, এবারে কিন্তু একেবারে শর্ট টার্মের একটা লিগ, সেখানে একটা বিষয় রয়েছে। যদিও বা কোচ সার্জিও লোবেরা এই বিষয়টি কিন্তু উল্লেখ করে দিলেন, যেহেতু আপনারা জানেন যে বিগত ম্যাচগুলিতে মোহনবাগানকে সেরকমভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। এই নিয়ে কি উত্তর কোচ সার্জিও লোবেরা? তিনি কিন্তু জানিয়ে দিলেন যে পাস্টে কি হয়েছে, অতীতে কি হয়েছে, সেটা নিয়ে তিনি ভাবছেন না। তিনি হ্যাঁ, কিছু ম্যাচে পারফরমেন্স আপ ডাউন হয়েছে, কিন্তু তিনি এমন একটা জায়গায় চলে এসেছেন যেখানে একটা ম্যাচ লিগ নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই যাত্রাটাও যথেষ্ট কঠিন ছিল, এবং তিনি সামনের অর্থাৎ কালকের ম্যাচটা, কালকের ডার্বিটা নিয়েই একমাত্র ভাবছেন। অতীতে কি হয়েছে তিনি ভাবছেন না, তার কাছে এখনও সুযোগ রয়েছে এবং 3 পয়েন্ট ছিনিয়ে নেওয়া, লড়াই করা, এটাই কিন্তু লক্ষ্য রয়েছে কোচ সার্জিও লোবেরা, এরকমটাই জানালেন। এবং তার পাশাপাশি আলবার্তো দেখুন, গত মরশুমের সাথে এই মরশুমকে বারবার পার্থক্যে টানলে ডিফেন্সের যে লাইন, সেখান থেকে কিন্তু গত মরশুমে বেশ কিছু গোল দেখা গিয়েছিল, কিন্তু এই মরশুমে আক্রমণ ভাগ থেকে কিন্তু গোল আসছে, আক্রমণ বিভাগ থেকে। সুতরাং আলবার্তো কিন্তু জানালেন হ্যাঁ, তবে সেরকমটা হচ্ছে, তবে তিনিও কিন্তু যথেষ্ট পরিমাণে যখন মাঠে নামেন একেবারে নিজের 200% দিয়ে ডিফেন্স লাইনটা সামলাবার চেষ্টা করেন। এবং অবশ্যই আর দুটো ম্যাচ রয়েছে, বিশেষত ডার্বি আর পরবর্তী ম্যাচের আগের ডার্বি, সেই দিকেই পুরো কলকাতাবাসীর নজর। আলবার্তো কিন্তু জানালেন তার লক্ষ্য থাকবে গোল করা, একটা গোল নিজের নামে করে নেওয়া। এবং যেরকমটা জানালেন যে ফুটবলার হিসেবে সবসময় কিন্তু ফুটবলারদের লক্ষ্য থাকে নিজেকে নিয়ে ভাবা। সুতরাং প্রতিপক্ষে কে রয়েছে তাদেরকে নিয়ে ভাবছে না, একেবারে নিজের পারফরমেন্সটা যাতে সেরা হয় সেই মেন্টালিটি নিয়েই কিন্তু মাঠে নামবে। Yes, of course. I think tomorrow is one final, no?
Only you need to see this room. That is amazing. It's amazing because finally we're in football. To play games like this and to have this environment, I think is amazing for us. When you want to become coach or player, is because you want to play these kind of games. And tomorrow is one final. It's one final. We reach this point in this situation. We need to win. And I'm very positive. I am very confident because I think I have very good players, very good squad with enough experience to play games like this, and for sure, it's a big motivation for us to play a derby always, but also when in this derby there are a possibility to win one trophy, no? Because also we need to respect the last game. Both of us, we have one game after this, no? But for sure, we need to win. This is a final, and we are ready for a challenge. I'm very excited always. Yes, I agree, but I think the past is the past. Now is a different kind of game. But answering your question, the biggest problem you can have as a team is not generating chances. When you are generating chances and you are not scoring, the quality and the level of the players is good enough to score goals. Conversations between the players, they have a lot of experience about this. We don't need to speak too much because they want to score and they have the ability and the capacity to score goals. The team is generating chances. Only in this kind of conversation they are waiting to score all of the goals in this game. But it's not enough because maybe we need to score goals before and to reach this point in a better position. No? But is one of the things, obviously, we can improve. No? We need to be more clinical. As I told you after the last game, we need to be more clinical in the last third because we can think the games and we are giving opportunity to the opponents sometimes to reach the final of the game with some chances. Hi, Sergio. Good. Good afternoon. I think it's not a problem. It's true that last season I scored more goals, also because we played more games. But in this season I feel like the defenders fight with me a lot. Maybe they know me a little bit more and they try to take me like a dangerous player in free kicks, corner or something like this. And this season I'm feeling that. But there are 2 more games. If I play, I try to score more goals. My preparation is always the same, but I think for me it's much better when I play against good strikers who score goals, like is Bengali striker, because I always want to be focused 100%. But maybe for tomorrow game, because it's a special game, if I play, I have to be a little bit more focused. So for me, it's good feeling to play against a good striker and try to defend this thing until the end. ইস্ট বেঙ্গল কোচ অস্কার বুজন এবং মোহনবাগান কোচ সার্জিও লোবেরা ঠিকই বললেন প্রি ম্যাচ প্রেস কনফারেন্স, তা তো ইতিমধ্যেই আপনারা শুনলেন। এবার আসি অনুশীলনের কথায়। আজকে প্রেস কনফারেন্সের পরে যে অনুশীলন, সেখানে কিন্তু আমরা দেখতে পাই বিশেষত একটি বিষয়। দেখুন, ডার্বি নিয়ে আমাদের সকলের মধ্যে যতই উন্মাদনা থাকুক, একটি প্রশ্ন যেরকম বারংবার উঠে আসে, সেরকমই আরেকটি বিষয় কিন্তু মাথায় রাখা বড্ড দরকার, যে ফুটবলারদের মানসিক চাপ। ডার্বি বুঝতেই পাচ্ছেন, সমর্থকরা তাকিয়ে আছে, ফুটবল প্রেমীরা তাকিয়ে আছে, যে দুটি দল তাদের সমর্থকেরা কিন্তু একেবারে তাদের উপর ভরসা করে রয়েছে। সুতরাং এই যে ডার্বির আগে ঠিক কি অনুশীলন সারছে দুই দল, আমরা কিন্তু দেখতে পেলাম ইস্ট বেঙ্গলের অনুশীলন, সেখানে কিন্তু ওয়ার্ম আপ এবং তারপরে হ্যান্ডবল। বেশ খুশ মেজাজে ছিল ইস্ট বেঙ্গল দলের ফুটবলাররা, নিজেদের মধ্যে হাসি মজা এবং বন্ডিংটা বিশেষত, এবং একেবারে ফান গেমের মধ্যে দিয়েই কিন্তু মোহনবাগান দল আজকে অনুশীলন সারছে। এবং আজকে বিশেষত অনুশীলন দেখতে উপস্থিত হয়েছিলেন কিন্তু মোহনবাগানের
সভাপতি দেবাশিস দত্ত। এবং তার পাশাপাশি ইস্ট বেঙ্গলের অনুশীলন, তারা যদিও বা নিয়মের অন্যথা করলো না, প্রথমে কিন্তু তারা একটা রাউন্ড করে যেরকমভাবে কোচ কিছু পেপটপ দেন, ফুটবলারদের সাথে কথা বলেন, আলাপচারিতা সারেন, সেটাই কিন্তু হলো। এবং তার পরবর্তীতে স্ট্রেচিং, এবং তার পরবর্তীতে কিন্তু ইস্টবেঙ্গলেও আমরা দেখতে পেলাম যে বেশ কিছুটা ফান গেমের মধ্যে দিয়ে কিন্তু ইস্টবেঙ্গলও গেল। সুতরাং দুই দলই কিন্তু চেষ্টা করছে ফুটবলারদের মেন্টাল যে প্রেশার সেটা কমিয়ে একেবারে ফিট করে কোনো মেন্টাল প্রেশার ছাড়া যা হবে কালকে মাঠে লড়াই হবে, এই মানসিকতা নিয়েই কিন্তু দুই দল মাঠে নামার চেষ্টা করছে। কোচ অস্কার বুজেন যেরকমটা বললেন যে আমরা দুজনেই স্প্যানিশ কোচ, আমরা আক্রমণাত্মক ফুটবল খেলবো। আমি জানি যে কোচ সার্জিও লোবেরা যেহেতু দুজনেই স্প্যানিশ কোচ অস্কার বুজেন জানান দিলেন যে মানসিকতাটা কিছুটা এক, কিন্তু এক্ষেত্রে কিন্তু কিছুটা মিল দেখতে পেলাম যে ফুটবলারদের মেন্টাল প্রেশার কমানোর জন্য বা সেই দিকটা নজরে রেখে কিন্তু আজকের অনুশীলন সেভাবেই চলছে। উইথ বলেই কিন্তু দুই দল বিশেষত ফোকাস করছে। প্রথমে যেরকম ফান গেম বললাম, তার পরবর্তীতে কিন্তু স্মল সাইজ গেম এবং উইথ বল বিভিন্ন ধরনের গেমে কিন্তু চলে যেতে দেখা গেল দলকে। এই ছিল আজকের অনুশীলনের আপডেট। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সোনালী চ্যাটার্জি রিপোর্ট, প্যারালাল স্পোর্টস।